সোজা হও। সমাবেশ। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। শুধু একটা হাত নাও, ওইটা এই পাশে থাকো, ঠিক আছে? ওইটারে ব্যস্ত বানালাম। এবার যখন আমি বলবো কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত, তখন তোমরা পেছন থেকে হাতটা এনে সামনে ধরবে। এখানে উঠানো লাগবে না, এখানে ধরলেই হবে, ঠিক আছে? যেহেতু আমরা হাত একটা ফ্রি না, এখানে ধরবে প্রস্তুত বললে। সমাবেশ। কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত, সামনে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين যেমন ছেলে সোজা হবে, সোজা হও। এবার গীতা পাঠ শুনবো, জুড়ে বলো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজামঃ পরিত্রাণাং সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্মসম্পন্নত্থায় সম্ভাবি যুগে যুগে। অর্থাৎ যখন পৃথিবীতে অপতন ঘটে এবং অধর্ম বেড়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টদের ধর্ম ও সাধুদের পরিচালনা নমস্কার। স্কাউট কি ঘুমাইতেছি? ওনার সাথে সাথে দৌড়াবা, পানি দাও, যাও, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে বেমাটা নাকি এদারে ও নিয়ে মাথায় পানি দাও, নিচে দাও, ধরো নিচে দিয়া ওইসে যাও, নিয়ে ওরে বসাও, ঠিক হয়ে যাবে, 5 মিনিটে ঠিক হয়ে যাবে। পাগুলো নিচে রাখো, মাথাটা উপরে উঠবে, বসাও। হ্যাঁ, সবাই এদিকে তাকাই আমরা, বাকির এদিকে। সোজা হবে, সোজা হও। আমরা ডান হাত সবার ফ্রি আছে তো? জোরে বলবো, ডান হাত ফ্রি আছে? হ্যাঁ, একটু গরম করে বলতে হবে। আমরা যখন বলবো শপথের জন্য প্রস্তুত, তখন আমরা ডান হাত সামনে প্রসারিত করবো, স্কুলে যেভাবে করি সেভাবেই, ঠিক আছে? এখন শপথ বাক্য পাঠ করার জন্য আসছেন জাবিরা বিনতে জাবেদ, জামশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শপথ আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় জুড়ে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন এ বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি। আমিন। ধন্যবাদ। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত জনাব বখতিয়ার স্যারের নেতৃত্বে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আমরা খুব সমসুরে জাতীয় সঙ্গীতটা পরিবেশন করব এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে পতাকার দিকে, ঠিক আছে? গাওয়ার সময় পতাকার দিকে দৃষ্টি রাখবে, এটা যেন মনে থাকে। সবাই সোজা হবে, সোজা হও। সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, 1 2 3।
বাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস জুড়ে বলে ও মায়া আমার প্রাণে বাঁচাই হবে নদীর কোলে তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মিলাবে মিলাবে মাতুর বদন খালি মলিন হলে আমি নয়ন ও মায় আমি নয়ন জলে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সমাবেশ সোজা হবে সোজা হোক সমাবেশ জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে এক পতাকার দিকে দেখো দুই পিছনে এ পর্যায়ে আমাদের আজকের এই মাহমুদা বেগম শিক্ষাবৃত্তি প্রথম পর্যায়ের কার্যক্রম আজকে শুরু হচ্ছে। এই বিষয়ের উপর এখন পরিচয় পর্ব পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকের এই বৃত্তি পরীক্ষার সমন্বয়ক যিনি অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনের কার্যক্রম পরিচালনা করছেন জনাব আমিরুল স্যার পরিচয় পর্বটি পরিচালনা করবেন। ধন্যবাদ। মাহমুদা খাতুন বৃত্তি ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার যিনি হচ্ছে মহিবুল হাসান ইটালি প্রবাসী আচ্ছা প্রতিষ্ঠাতা ইটালি প্রবাসী আছে ওর ছোটো বোন জামাই কি সুহেল খান তারপরে রয়েছে মিল মডেল একাডেমির পরিচালক আমার বড় বাবু জাহের স্যার হ্যাঁ পিছিয়ে রয়েছে বর্ণী যুব পরিষদের সদস্যবৃন্দ বর্ণী আলহামগুড়া বাসার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিভিন্ন তারা তো সহকারী শিক্ষক তারপর আছে আপনার চারজনে না তারপর আসাদ বিনানের মাদ্রাসার প্রধান শিক্ষক প্রভাতী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সহ আমাদের যিনি প্রবাসী বর্ণী যুব পরিষদের সদস্যবৃন্দ রয়েছে এখানে। এ হচ্ছে পরিচয় পর্ব। আচ্ছা এখন বক্তব্য একটু দিতে বলেন। শাপলার কারা কারা ছেলা একটু ডাকলে আসবো আমি যখন ডাকবো। হ্যাঁ আচ্ছা স্যার একটু এদিকে চলে আসুন। না এখানে চলে আসুন ঠিক আছে হ্যাঁ স্যার
এ পর্যায়ে আমাদের এই বৃত্তি পরীক্ষার উপর সংক্ষিপ্ত আকারে স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব আবু জাহের স্যার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, জামশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্তমানে কর্মরত আছেন মীর মডেল একাডেমি চারগাছ প্রধান শিক্ষকের দায়িত্বে। স্যারকে অনুরোধ করছি ওনার স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? সবাই, আমি 1 মিনিট কথা বলবো, সবাই আমার দিকে একটু খেয়াল করো। এই যে মাহমুদা বেগম শিক্ষাবৃত্তি 2025, এটা তোমরা অনেকে হয়তো ওনাকে চিনো বা অনেকে চিনতে নাও পারো। উনি আমাদের বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং দীর্ঘ প্রায় 40 বছর ওনার এই শিক্ষকতা জীবন এখানেই শুরু, এখানেই শেষ। উনি আমাদের এলাকার জন্য একজন নিবেদিত শিক্ষক ছিলেন। ওনারই স্মৃতিকে ধরে রাখার জন্য ওনার সুযোগ্য ছেলে সে মহিবুল হাসান, সে ইটালি প্রবাসী, একটা বৃত্তির ব্যবস্থা করছে। আমরা এতে গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিটা প্রতিষ্ঠানের প্রধানরা অত্যন্ত সায় দিছে এবং একটা যুগোপযোগী সিদ্ধান্ত। তো ওনার স্মৃতিকে ধারণ করার জন্য এইটা সবে মাত্র এই বছর চালু হয়েছে। যে কোনো কারণে একটু পরীক্ষাটা নিতে একটু দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে এটা যথাসময়ে পরীক্ষা হবে এবং এটা আরও একটু ব্যাপক আকারে আরও অংশগ্রহণ যাতে আরও বেশি হয়, আরও সুন্দর হয়, এই ব্যবস্থা ইনশাল্লাহ ওনারা করবে। আমি ওনাদের পক্ষে থেকে এই কথাটা বলছি। আর তোমরা এখানে যারা সমবেত হয়েছ, তোমরা একটা কথা শোনো, এইদিকে তুমি একটু শুনি। আমরা এখানে শুনি সবাই। তোমরা আমাদের এই 5 গ্রামের সবচেয়ে মেধাবীরা কিন্তু এখানে সমবেত হয়েছ, এটা আমরা নিশ্চিত। 3, 4, 5 এর মেধাবীরা একসাথে হয়েছ। তো তোমরা তোমাদের মেধার একটা স্বাক্ষর রাখবে, আমরা এই আশা করি, এবং উত্তর যত উপরে যাবে ততই তোমাদের মেধা দিন দিন বৃদ্ধি পাবে এবং এটার একটা সুফল আমরা অচিরেই পাবো, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শিক্ষকদের এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মাজেদুল ইসলাম স্যারকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। উপস্থিত মাহমুদা বেগম শিক্ষাবৃত্তি 2025 উপলক্ষে আগত অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আয়োজক রয়েছেন, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনুল কারিমের একটা আয়াত পাঠ করেছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া এবং কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো আজকের যে বৃত্তি পরীক্ষা, এটা আমাদের শিশুদের এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা, এটা অত্যন্ত ভালো কাজ। এই ভালো কাজের জন্য আমরা আখেরাতেও পরকালেও কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিদান আশা করি ইনশাল্লাহ। যারা আয়োজক রয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে এই আয়োজনের কারণে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমরা আশা করবি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে অংশগ্রহণ করেছে, তাদের এই অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধাটাকে যাচাই হবে এবং পরবর্তীতে তারা আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমাদের এই KBM জেপির যে ছাত্রছাত্রীরা, তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এবং তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে আমাদের নেতৃত্ব দিবে। আমরা আর যারা আয়োজক রয়েছেন এই সুন্দর আয়োজনের জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।
এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বর্ণি গ্রামের কৃতি সন্তান, যিনি শিক্ষার সাথে একেবারে তার জীবনটাই লিয়াজু করে রাখছেন, শিক্ষার সাথে অনেক জড়িত, অনেকভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যান, জনাব জহিরুল হক। জনাব জহিরুল হক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজের অনেকেই শিক্ষার সাথে সম্পৃক্ত। আসলে শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি হয় না, এবং এই শিক্ষা যদি প্রকৃত শিক্ষা হয় তাহলে জাতি তথা সমাজ গঠনে আমরা সুন্দর একটা ভূমিকা রাখতে পারি। আজকে যারা এখানে বৃত্তি দিতে এসেছ, সকলের প্রতি আমার অভিনন্দন রইল, দোয়া রইল। সকলে অংশগ্রহণ করবে, কিন্তু বৃত্তি হয়তো সবাই পাবে না, কিন্তু এই যে অংশগ্রহণ, এটা তোমাদেরকে ভবিষ্যতে অনেক বড় হতে সহযোগিতা করবে। বৃত্তি প্রাপ্তটা বড় না, অংশগ্রহণ করাটা, সাহস করে এই বয়সে, এটাই সবচেয়ে বড়। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো এরকম সুযোগ সুবিধা ছিল না। এই যে আজকে তোমাদের এই বৃত্তির ব্যবস্থাটা করেছে আমার ছোট ভাই মহিবুল হাসান, ওর মা আমাদের বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন একই স্কুলে প্রায় 40-41 বছর। আমারও শিক্ষক উনি। ওনার নামে ওই যে লেখা আছে মাহমুদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি 2026 প্রথমবারের মতো আয়োজন করছে। এই বৃত্তিটা প্রতি বছর কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আমাদের ধরন হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু বৃত্তিটা সবসময় চলমান থাকবে, আরও বৃহত্তর পরিসরে। এইবার হয়তো 3 থেকে 5, সামনে হতে পারে 1 থেকে 5 কিংবা আরও বড়, এবং বৃত্তির সংখ্যা হয়তো বাড়তে পারে। আমি যারা তার সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে আমিরুল, এটা আয়োজন করে বিভিন্ন আমাদের এই এলাকার যত শিক্ষাবৃত্তিগুলি হয় ওই আয়োজন করে থাকে আমিরুল, আমার ছোট ভাই, যদিও শিক্ষক আমার ছোট ভাই, এই কারণে আমি ওরে তুমি করে বলি। যাই হোক, এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার জাহার ভাই, তারপর আমার ছোট ভাই যে মাজেদ, ওনারা কিন্তু খুবই শিক্ষানুরাগী এবং শিক্ষক। ওনারা শিক্ষক মানুষ এবং শিক্ষানুরাগী। অনেকে শিক্ষক, কিন্তু শিক্ষানুরাগী সবাই হয় না। তো এই যে রিয়াদ স্যারের সুনাম সারা কসবা ব্যাপী, আখাউড়া ব্যাপী এবং পুরো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে স্যারের চিনে। কেন চিনে? উনি ক্রীড়া শিক্ষক হিসাবে অত্যন্ত সুনামের সহিত উনি দায়িত্ব পালন করছে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব জহিরুল হক সাহেবকে। এ পর্যায়ে একদম শেষ বক্তব্য এবং আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কতজন করছেন এই বিস্তারিত তথ্য উপস্থাপন করার জন্য বৃত্তি পরীক্ষা সমন্বয়ক জনাব আমিরুল স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই ভালো আছো তোমরা? আমরা এই 2 মিনিটের ভিতরে শেষ করব, ঠিক আছে? কয়েকটা তথ্য আমি তোমাদেরকে জানাতে চাই। এটা হচ্ছে আমাদের এই 5টি গ্রাম KBMJP কালসার, বর্ণি, পৌদ, জমশেদপুরের 5টি গ্রাম থেকে 60টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সেকশনের 60টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছে। এখানে মোট 105 জন শিক্ষার্থী আমরা ফর্ম ফিল আপ করতে পেরেছি। আর 3, 4, 5 এই 3টি ক্লাস। জয়বা বলেছে যে আগামীতে আমরা এগুলোর পরীক্ষার ধরন চেঞ্জ হবে, পরীক্ষার পার্টিসিপেট চেঞ্জ হবে। আমরা 1 থেকে শুরু করব বা আরও চেঞ্জ হতে পারে। আর তোমাদের যে প্রশ্নের ধরন তোমরা পাবা, প্রশ্নের মধ্যে তোমরা উত্তর লেখার জায়গা আছে, ঠিক আছে? তোমাদের কোনো আলাদা খাতা দেওয়া হবে না, আলাদা কোনো পেজ দেওয়া হবে না। প্রশ্নের মধ্যে উত্তর সেটুকু জায়গা রেখে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ডিউটি স্যার বুঝে দেবে। আর তোমাদের সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, প্রতি ক্লাসের 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? এই হচ্ছে তথ্য। আর আমরা চেষ্টা করব এই ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমাদের
বৃত্তির রেজাল্ট আমরা দিয়ে দেব, ঠিক আছে? ফেব্রুয়ারি দিয়ে দিব। আর আরেকটা তথ্য তোমাদের জানা দিই, যমুনা বৃত্তি যারা পেয়েছো, যমুনা বৃত্তির এই কি যে বলে সার্টিফিকেট এবং টাকা তোমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে আগামীকাল থেকে তোমরা নিয়ে যেতে পারবে, আমরা আজকে দিয়ে দেবো ওই শিক্ষকদের কাছে, ঠিক আছে? এটা একটা ভিন্ন একটা ইয়ে। আর এই হচ্ছে আবার তোমরা ভালো করে পরীক্ষা দাও, আগামী সেশনে প্রস্তুত রাখো। আর তোমরা যে পুরানো প্রস্তুত আছে ওই প্রস্তুত থেকে তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে? এই বছর আমার বক্তব্য শেষ করছি। আর বাকি কে কোন ক্লাসে ক্লাস পরিস্থিতি আর টিচারদের বলছি যারা দায়িত্ব আছেন তাদের কোনো হেল্পের কোনো দরকার নেই, ঠিক আছে? প্রশ্নপত্রে যদি কোনো ভুলও থাকে জিনিসটা আমি বুঝবো, সবার জন্য ভুল তো এটা শুদ্ধ করার দরকার নেই, থাকতে পারে ভুল, ঠিক আছে? বিশেষ প্রশ্ন ভুল থাকে যদি থাকে, এটা সবার জন্য বল, এটা কোনো শোনার দরকার নেই, ঠিক আছে? না বুঝতে বোঝানোর দরকার নেই, শোনার দরকার নেই। এই জিনিসটা যাতে সবার প্রতি সেম ভিত্তিতে যাতে থাকে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে তোমাদের নির্দেশমূলক কথা বলছি, সেটা হলো দরজাটা খুলে আসো। কার কোনটা পারছো? আমরা এখান থেকে স্কাউটের নেতৃত্বে যে রুমে পরীক্ষা দিবে ওই রুমে যাবে, ওরা স্কাউট বসায় দিবে, সিট প্ল্যান দেওয়া আছে, সিটে বসায় দিবে। আর দয়া করে কোনো অভিভাবক শিক্ষার্থীর সাথে কক্ষে যাব না। আমরা এখানে বেঞ্চ দিয়েছি, যদিও আমরা আপনাদেরকে যথার্থ ব্যবস্থা করতে পারি নাই। আমাদের স্কাউট থাকবে, আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে বলবেন। তো দয়া করে আমরা এর ভিতরেই থাকবো, এই বিল্ডিং এর ভিতরে, এবং এখানে যে বেঞ্চ দেওয়া আছে এখানে থাকবো, বাকিরা পরীক্ষা দিবে ওদিকে, ওখানে চলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, প্রধান শিক্ষক বিভিন্ন স্কুল থেকে যারা আসছেন আপনারা আমাদের ইয়াতে এই যে শিক্ষকদের লাইব্রেরিতে অবস্থান করবেন। এবার পঞ্চম শ্রেণী কার? পঞ্চম শ্রেণী ওই পাশে না? আচ্ছা, তাহলে তুমি তোমার চতুর্থ শ্রেণী কার? যাও চতুর্থ। হ্যাঁ, তুমি এদিকে দাঁড়াও। চতুর্থ কয়টা রুম? ইয়া লাইন দুইটা। ছেলেদেরকে আগে যেতে বলবা, পিছনে ওরা আমি পাঠাইতেছি, তুমি পাঠাবো, এটা করে দাও। হ্যাঁ, তুমি ওই পাশে তুমি যাও। আর ইয়ারা অতিথি যারা আছে তুমি পাঠাবা হলো ইয়েস। আরে যাইলো তুমি 4 এ 3 এ 5 ছেলেরা যাবে, ছেলেরা পিছনে লাইন, ঠিক আছে?